সবসময় তো আপনাদের সাথে পেস্ট্রি কেকের রেসিপি শেয়ার করা হয়। তো আজকে আমি আপনাদের সাথে চাচ্ছি তাল কেকের রেসিপি শেয়ার করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আপনি যদি তাল কেক না খেয়ে থাকেন তাহলে আমি বলব যে আপনি অনেক মজার একটা খাবার মিস করে গিয়েছেন। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার তাল কেকের রেসিপি শেয়ার করব। কিছুদিন আগেই তালের সিজন গিয়েছে আর আমি তখন এই কেকটা করেছিলাম। তালের যে কোনো পিঠাই আমার অনেক পছন্দের। আমি সবসময় ফ্রিজে তাল সংরক্ষণ করে রাখি। যখন মন চায় তখনই তাল দিয়ে কিছু একটা বানিয়ে খাই। আপনাদের ফ্রিজেও যদি তাল সংরক্ষণ করা থাকে তাহলে আপনারাও এই মজাদার তাল কেকটা বানিয়ে খেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তাল কেক তৈরির জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলো ছেলে একটা সাইডে রেখে দিব। এজন্য আমি একটা বাটি এবং একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ এবং বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার এগুলোকে খুব ভালোভাবে ছেড়ে একটা সাইডে সরিয়ে রাখছি। একটা মিক্সিং বোলে রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি 2টা। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ডিম বের করে রুম টেম্পারেচারে এনে নেবেন। চিনি দিয়ে দিচ্ছি 2/3 কাপ। 1/3 কাপ করে দুইবার দিলেই 2/3 কাপ হয়ে যাবে। এবার বিটারের সাহায্যে বিট করে চিনিটাকে গলিয়ে নিব। আমার বিট করা হয়ে গেছে। এখানে আর চিনির কোনো ধরনের দানা নেই। এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে দিব। ময়দা এবং ডিমের ম্যারাং খুব ভালোভাবে মেশানো হলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। তাল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি নারকেল কুচি কিছু এবং কিছু কিশমিশ। এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করে যেতে পারেন। আমার কাছে এই কেকের মধ্যে নারকেল এবং কিশমিশ দিলে খেতে অনেক বেশি মজা লাগে, এজন্য আমি দিয়েছি। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি কেক ব্যাটারটা মোল্ডে দিয়ে দিব। আমি আজকের কেকটা 8 ইঞ্চি স্কোয়ার শেপ মোল্ডে বেক করছি। মোল্ডে কাগজ বিছিয়ে এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি। হালকা একটু ট্যাপ করে নিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি বেক হওয়ার জন্য। আমি এই কেকটা 40 মিনিট বেক করেছি। 40 মিনিট পর কেকটাকে ওভেন থেকে বের করে নিয়েছি। একটু ঠান্ডা করে তারপরে ডিমোল্ড করেছি। কেকটা দেখেই হয়তো বুঝতে পারছেন কেকটা খেতে কতটা মজার হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসায় একবার হলেও তাল কেকটা বানিয়ে খেতে। কেকটাকে আমি বরফির মতো করে কেটে নিয়েছি। দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি কিছু সিলভার লিফ। আমি এক খণ্ড কেক হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনি যদি এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজ আয়াতস ক্রিয়েশনে পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।